ভিডিওতে আমরা সপ্তম শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইংলিশের 12 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। সিনে একের তাকে দিয়েছে আঙ্কেল পজার হ্যাংস এ পিকচার গল্পটা থেকে। বলছে ইউ নেভার স সাচ এ কমোশন আপ অ্যান্ড ডাউন এ হাউস ইন অল ইউর লাইফ অ্যাজ ওয়েন মাই আঙ্কেল পজার আন্ডারটুক টু ডু এ জব। তোমরা সারা বাড়ি জুড়ে এমন উত্তেজনা সারা জীবনে কখনো দেখোনি যখন আমার আঙ্কেল পজার কোনো কাজ করায় মেতে ওঠেন। এ পিকচার উড হ্যাভ কাম হোম ফ্রম দ্য ফ্রেম মেকার্স অ্যান্ড বি স্ট্যান্ডিং ইন দ্য ডাইনিং রুম ওয়েটিং টু বি পুট আপ। ফ্রেম প্রস্তুতকারকের কাছ থেকে একটা ছবি হয়তো বাড়িতে এলো, যেটাকে খাবার ঘরে রাখা হলো টাঙানোর জন্য। and Pojar would ask what was to be done with it, and Uncle Pojar would say, oh, you leave that to me. Don't you any of you worry yourselves about that, I will do all that. আরে তুমি ওটা আমার ওপরে ছেড়ে দাও, তোমরা কেউই এই ব্যাপারে চিন্তা করো না, আমি সব করে ফেলবো। and then he would take off his coat and begin. তারপরে তিনি কোটটা খুলে কাজে লেগে পড়লেন। he would send the girl out of 6 pay worth of nails and then one of the boys after her to tell her what size to get. তারপরে তিনি মেয়েটিকে 6 টাকা দামে পেরেক আনার জন্য পাঠিয়ে দিলেন, আর তারপর ছেলেদের মধ্যে একজনকে তার পেছনে পাঠালেন কোন মাপের পেরেক আনা হবে তা বলার জন্য। এতে আছে ঠিক রাইট অ্যান্সার। আইতে দিয়েছে দ্য পিকচার ওয়াজ টু বি পুট আপ বাই আঙ্কেল পজার। নাম্বার 2 হবে আঙ্কেল পজার উড টেক অফ হিজ কোট। বিতে দিয়েছে হোয়াট হ্যাপেন হোয়েন আঙ্কেল পজার আন্ডারটুক টু ডু এ জব। লিখবে when Uncle Pojar undertook to do a job, one never saw such a commotion up and down a house in all his life. মানে যখন আঙ্কেল পজার কোনো কাজ হাতে নেয়, সারা বাড়িতে যে উত্তেজনা তৈরি হয়, কেউ একজন তার সারা জীবনে ওই রকমের মানে অস্থিরতা বা হুলুস থুলুস দেখবে না, মানে দেখেনি আর কি। নাম্বার 2তে দিয়েছে ভ্যাগাবন্ড ছড়া কবিতাটা থেকে দিয়েছে। বলছে গিভ টু মি দ্য লাইফ আই লাভ, আমাকে সেই জীবন দাও যেটা আমি ভালোবাসি, যে জীবন আমি ভালোবাসি। লেট দ্য লেভ গো বাই মি, আমার পাশে পাশে জলস্রোত বয়ে যাক। গিভ দ্য জলি হেভেন অ্যাবাভ, মাথার উপরে দাও একটা হাসি খুশি আকাশ। অ্যান্ড দ্য বাইওয়ে নি মি, আর নিরালা পথ আমার কাছাকাছি থাক। বেড ইন দ্য বুশ উইথ স্টার্স টু সি, ঝোপে ঝাড়ে বিছানা দেখার জন্য তারারা। ব্রেড আই ডিপ ইন দ্য রিভার, রুটি আমি নদীর জলে ডোবাই। দেয়ার্স দ্য লাইফ ফর এ ম্যান লাইক মি, সেখানেই তাদের জীবন আমার মতো যারা। দেয়ার্স দ্য লাইফ ফর এভার, সেখানেই জীবন রয়েছে সদাই। তো আইতে দিয়েছে রাইট দ্য নেম অফ দ্য পোয়েম অ্যান্ড দ্য পোয়েট। দ্য নেম অফ দ্য পোয়েম ইজ ভ্যাগাবন্ড অ্যান্ড দ্য পোয়েট ইজ লুইস স্টিভেনসন। দ্য নেম অফ দ্য পোয়েট ইজ লুইস স্টিভেনসন। 2 আই। আচ্ছা, 2 ডবল আইতে বলেছে ওয়্যার উড দ্য পোয়েট লাইক টু ডিপ দ্য ব্রেড ইন, মানে রুটিটা কোথায় তিনি ডোবাতে চান। দ্য পোয়েট উড লাইক টু ডিপ দ্য ব্রেড ইন দ্য রিভার। আনসিনা আসি বলছে ওয়ান অফ দ্য মোস্ট ভ্যালুয়েবল ট্রেজার, ভ্যালুয়েবল মানে মূল্যবান, ট্রেজার মানে সম্পদ, তাহলে ওয়ান অফ দ্য মোস্ট, তাহলে মানে যত আর কি আছে সম্পদ, তার মধ্যে একটি অন্যতম মূল্যবান সম্পদ অন আর্থ, পৃথিবীতে হচ্ছে ইজ কমন সল্ট, সাধারণ লবণ। বাট ইট ক্যান বি ফাউন্ড অলমোস্ট এভরিওয়্যার, কিন্তু এটা প্রায় সর্বত্রই পাওয়া যায়। অল বয়েজ অ্যান্ড গার্লস নো দ্যাট সি ওয়াটার ইজ সল্টি, বলছে সব ছেলেমেয়েরাই জানে যে সমুদ্রের জল নোনা। ইট ইজ সল্টি বিকজ দেয়ার ইজ সল্ট ইন দ্য সয়েল, আর সমুদ্রের জল নোনা কেন হয় না, সমুদ্রের তলার মাটিটা লবণাক্ত হয়। অ্যাজ রিভার্স কাট দেয়ার ওয়ে থ্রু দ্য সয়েল, যখন মাটি কেটে আর কি নদী তার পথ তৈরি করে, দে ডিজলভ দ্য সল্ট অ্যান্ড ক্যারি ইট ডাউন টু দ্য সি, আর তখন মাটিতে থাকা লবণগুলো নদীর জলের স্রোতে ধুয়ে গিয়ে সমুদ্রে পড়ে। মাচ অফ দ্য সি ওয়াটার ইভাপোরেটস, ইভাপোরেটস হয়ে যাওয়া মানে বাষ্পীভূত হওয়া, সূর্যের তাপে বলছে সমুদ্রের বেশিরভাগ জল বাষ্পীভূত হয়। বাট দ্য সল্ট ইজ লেফট বিহাইন্ড, কিন্তু নুনটা পেছনে থেকে যায়, মানে নুনটা পড়ে থাকে আর কি। তো এতে দিয়েছে রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্ট, সেখানে কোনো সাপোর্টিং স্টেটমেন্ট চাইনি, শুধু উক্তিটা সত্য অথবা মিথ্যা বলতে বলেছে। সত্য হলে ট্রু বা টি লিখবে, আর মিথ্যা হলে ফলস বা তার জন্য এফ দেবে।
তো আইতে দিয়েছে কমন সল্ট ইজ রেয়ার অন আর্থ, বলছে সাধারণ লবণ পৃথিবীতে দুর্মূল্য, রেয়ার মানে দুষ্প্রাপ্য আর কি, তো এটা ফলস। এই যে এখানে বলেছে ইট ক্যান বি ফাউন্ড অলমোস্ট এভরিওয়্যার। নাম্বার 2, কমন সল্ট ইজ দ্য মোস্ট ভ্যালুয়েবল ট্রেজার অন আর্থ, এটাও ফলস। নাম্বার 3 দিয়েছে দ্য সল্ট অন দ্য সি কামস ফ্রম দ্য সয়েল থ্রু দ্য রিভার্স, এটা ট্রু, মানে সমুদ্রে যে নুন সেটা নদীর মাধ্যমেই আসে। বিতে দিয়েছে হোয়াই ইজ দ্য সি ওয়াটার সল্টি, কেন সমুদ্রের জল লবণাক্ত, ইট ইজ সল্টি বিকজ দেয়ার ইজ সল্ট ইন দ্য সয়েল, এটা লবণাক্ত কারণ এর মাটির তলার মাটিটা আর কি নোনতা বা লবণ, বেশি লবণের পরিমাণ বেশি। গ্রামার আর ভোকাবুলারিতে আসি। 4 আইতে আছে হি গট ডাউন ফ্রম এ রানিং বাস, তো বলেছে আন্ডারলাইন দ্য পার্টিসিপেল অ্যাডজেক্টিভ হবে রানিং। নাম্বার 2তে দিয়েছে হি হ্যাজ গন টু স্লিপ, এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আন্ডারলাইন করতে বলেছে হ্যাজ গন। 3তে আছে ন্যারেশন চেঞ্জ দিয়েছে সি সেড টু হার ফ্রেন্ড আই হ্যাভ ফিনিশড মাই হোমওয়ার্ক, তো সে তার বন্ধুকে বলল যে আমি আমার বাড়ির কাজ করে নিয়েছি, তো পরোক্ষে সে তার বন্ধুকে বলল যে সে তার বাড়ির কাজ করে নিয়েছে, তাহলে লিখবে শি টোল্ড হার ফ্রেন্ড দ্যাট শি হ্যাড ফিনিশড হিজ হোমওয়ার্ক। না 4 দিয়েছে কবিতা ইজে বলে কোয়ার্ল দিয়েছে কোয়ার্ল গার্ল দিয়েছে, এবার সাফিক্স বসাতে হবে, তো কোয়ালসাম গার্ল মানে যোগ রূপে মেয়ে। 5 আছে মেক সেন্টেন্স উইথ দ্য অ্যান্টোনিমস, এই শব্দগুলোর বিপরীত শব্দ সেইটা দিয়ে বাক্য রচনা করতে হবে। তো ওয়ার্মের অপোজিট কুল হয়, চিল হয়, তো আমি কুল দিয়েছি, দ্য ওয়েদার ইজ কুল টুডে। আর উইন্টারের অপোজিট সামার, আওয়ার ফ্যামিলি ইজ গোয়িং টু সিকিম ইন দ্য কামিং সামার ভ্যাকেশন, মানে আগামী গ্রীষ্মের ছুটিতে সিকিম যাওয়ার পরিকল্পনা করেছে বা যাচ্ছে। রাইটিং স্কিলে দিয়েছে ইয়োর এক্সপিরিয়েন্স অফ এনজয়িং এ পিকনিক, তো লিখবে এ পিকনিক ইজ অ্যান অকেশন ওয়েন উই গো আউট টু ইট আউটডোরস, পিকনিক হচ্ছে এমন একটা সুযোগ বা বলতে পারো মানে পিকনিক হচ্ছে এমন একটা সুযোগ যেখানে আমরা বাইরে গিয়ে খেতে পারি। ইট ওয়াজ এ নাইস ডে ইন ডিসেম্বর, এটা ছিল ডিসেম্বরের সুন্দর দিন। উই স্টার্টেড ফর কল্যাণী পার্ক অন এ পিকনিক, আমরা কল্যাণী পার্কে পিকনিকের জন্য গিয়েছিলাম। মাই ম্যাটার্নাল আঙ্কেল জয়েন্ট আস ফর দ্য পিকনিক উইথ হিজ ফ্যামিলি, আমার মামা তার পরিবার নিয়ে আমাদের সাথে যোগ হয়েছিল। উই ওয়েন্ট অন এ মিনি বাস, একটা মিনি বাসে করে গিয়েছিলাম। উই টুক আওয়ার ব্রেকফাস্ট ফ্রম দ্য হোম টাউন, বাড়ি থেকে আমরা ব্রেকফাস্ট সাথে নিয়েছিলাম। দ্য ব্রেকফাস্ট ইনক্লুডেড ব্রেড বাটার, তাতে ছিল রুটি মাখন, বয়েলড এগ সিদ্ধ ডিম অ্যান্ড ব্যানানাস কলা। উই রিচ দ্য স্পট অ্যাট অ্যারাউন্ড 11 AM, সকাল 11টার সময় আমরা সেখানে পৌঁছাই। অ্যান্ড সিকিউরিটি বিউটিফুল প্লেস, একটা সুন্দর জায়গা দেখে নিই। মাই কাজিনস অ্যান্ড আই স্টার্টেড প্লেইং ব্যাডমিন্টন, আমি এবং আমার মামাতো ভাই বোন আর কি ব্যাডমিন্টন খেলতে শুরু করি। ওয়াইল মাই মাদার অ্যান্ড ম্যাটার্নাল আন্ট মামি স্টার্টেড প্রিপারেশন ফর লাঞ্চ, মা এবং মামি দুপুরের খাবারের প্রস্তুতি শুরু করে দেয়। অ্যান্ড মাই ফাদার অ্যান্ড আঙ্কেল, আমার বাবা এবং মামা হেল্প দেম, তাদেরকে সাহায্য করতে থাকে। উই কুকড রাইস অ্যান্ড মিট, আমরা ভাত আর মাংসের তরকারি রান্না করেছিলাম। উই এনজয়েড দেম হার্টিলি, আমরা খুব মানে তৃপ্তি করে খেয়েছিলাম। উই রেস্টেড ফর সাম টাইম অ্যান্ড লেফট দ্য স্পট অ্যাট সানসেট, আমরা কিছু খাওয়া দাওয়ার পরে কিছুটা সময় বসেছিলাম এবং তারপরে সূর্যাস্তের সময় আমরা সেখান থেকে বেরিয়ে পড়ি। ইট ওয়াজ এ প্লিজেন্ট পিকনিক, এটা খুবই মনোরম একটা পিকনিক ছিল। তো এই ছিল আজকে সপ্তম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইংলিশের 12 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো।